অনেক সময় এটা কাজে লাগে। এবং প্রোডাক্ট আপলোড হচ্ছে ডাটা এন্ট্রি ক্যাটাগরির, মানে আপনার মেন কাজ হচ্ছে আপনাকে অনেক প্রোডাক্ট আপলোড করতে হবে, কিন্তু তার বদলে আপনার এটা কম, পরিশ্রমটা কম, টেকনিক্যাল পার্টটা কম, জাস্ট কপি পেস্ট টাইপের কাজ, কিন্তু আপনি একটা ভালো অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন। প্রোডাক্ট আপলোডের উপর গিগ দিতে পারবেন ফাইবারে, আপওয়ার্কে প্রোডাক্ট আপলোডের সার্ভিস দেওয়া যায়। তো প্রোডাক্ট আপলোড করতে গেলে প্রোডাক্ট মূলত কয়েক রকমের আছে, তার মধ্যে সবথেকে মেইন হচ্ছে সিম্পল প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট। সিম্পল প্রোডাক্ট কি জিনিস? ওই যে ধরেন একটা টি শার্ট, আপনার সাদা কালারের টি শার্ট, ওইটার বিভিন্ন, একটা জুতার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি ছবি তুলতেছেন, একটাই কিন্তু জুতা, ওইটা হচ্ছে আপনার, হ্যাঁ ওইটা হচ্ছে আপনার, আচ্ছা আমারটা তো আমি করি নাই। আচ্ছা আতিকুর স্ক্রিন আছেন, লাইনে আছেন? হ্যাঁ ম্যাম আছি। তাহলে স্ক্রিনটা শেয়ার করে ফেলেন, আমি তো ই কমার্স ইনস্টল করি নাই, আমার সময় লেগে যাবে না ওইদিকে। ওকে ম্যাম। রিমোট অ্যাক্সেসটা দিয়ে দিন। ওকে ম্যাম, রিমোট অ্যাক্সেস দেওয়া আছে। আচ্ছা, সো আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব। এখান থেকে এই যে প্রোডাক্ট, এখন প্রোডাক্ট কি জিনিস, সিম্পল প্রোডাক্ট কি, ভেরিয়েবল প্রোডাক্ট কি। এখন ভেরিয়েবল কোনটা? ধরেন একটা প্রোডাক্টের অনেক কালার থাকে না, লাল নীল হলুদ সবুজ অনেক কালার থাকে, এই যে এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, ভেরিয়েবল। এখানে সাইজ যদি অনেক ছোট থাকে। আপনি ক্লিক করেন তাহলে আপনার সবুজ কালারের জুতাটা আসবে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন প্রাইসও চেঞ্জ হচ্ছে, কালারও চেঞ্জ হচ্ছে, যে প্রাইসও কিন্তু চেঞ্জ হয়। লালটা $240, আপনি যদি সবুজটাই ক্লিক করেন $220, এটা সবুজ কালার আসছে। হ্যাঁ, সেই যে ভেরিয়েন্ট, ভেরিয়েন্ট অ্যাড করা যেগুলো ওগুলোকে বলে ভেরিয়েবল। আর এই যে এটা যে সিম্পল, এটার অনেক ছবি থাকতে পারে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, কিন্তু এটা কিন্তু একটাই প্রোডাক্ট, দ্বিতীয় কোনো কালার নেই। তো এটাকে বলে সিম্পল প্রোডাক্ট। তো এখন কি করতে হবে, প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট বা অ্যাড নিউ প্রোডাক্ট, হ্যাঁ অ্যাড নিউ প্রোডাক্টে যাই। আমরা আজকে সিম্পল প্রোডাক্ট অ্যাড করা শিখবো। তো এখন প্রোডাক্টের ডিটেলস, একটা টাইটেল, একটা ডেসক্রিপশন বা বিভিন্ন কিছু, এটা আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। ঠিক আছে, ক্লায়েন্ট কোনো গুগল ডক, গুগল এক্সেল, যে কোনো জায়গায়। তো এখন আমরা কি করব, আমরা এখানে যে প্রোডাক্টটা আপলোড করা আছে না, সেই কন্টেন্টগুলোই কপি করব। এটাকে আমরা কপি করব। এটা হচ্ছে টাইটেল, ঠিক আছে। আচ্ছা প্রোডাক্ট নেম, হ্যাঁ মানে টাইটেল, যেটা আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। আচ্ছা এরপরে কি আছে, প্রোডাক্ট ডেসক্রিপশন, এটা হচ্ছে মূলত শর্ট ডেসক্রিপশন, উপরে যেটা দেয় ওটা শর্ট ডেসক্রিপশন, আর এছাড়াও নিচে লং ডেসক্রিপশন দেওয়া যায়। এটাকে আমি কপি করি, কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে জাস্ট লিখে দিচ্ছি, ঠিক আছে, আর কিছু না। নিচে আসি, এইখানে দেখেন প্রোডাক্ট আপলোড বিভিন্ন ভাবে করা যায়, সিম্পল, ভেরিয়েবল, গ্রুপ, 4টা রকম আছে। আমরা সিম্পল প্রোডাক্টটা আজকে দেখব। রেগুলার প্রাইস, ধরি রেগুলার প্রাইস যে ডলারে আছে, আপনি চেঞ্জ করতে পারবেন, টাকাতেও নিতে পারবেন। $500 দিলাম। সেল প্রাইস মানে কি, ডিসকাউন্ট, ডিসকাউন্ট ধরেন $450। এখন শিডিউল করে দিতে পারেন কত দিনের মধ্যে $450, ওই যে ঈদে থাকে না যে ঈদের মধ্যে ডিসকাউন্ট একটু কম, তাহলে ওই হিসাবে হচ্ছে আপনি 7 দিনের জন্য, আট 8 তারিখ থেকে শুরু, তারপরে হচ্ছে আপনার ধরেন 15 তারিখ পর্যন্ত $450 মানুষ কিনতে পারবে। ঠিক আছে, আমি শিডিউল করে দিচ্ছি।
তারপর এটা হয়ে গেলে ইনভেন্টরি। ইনভেন্টরিতে এসকিউ আছে, সিরিয়াল কি ইউনিট। এটা হচ্ছে একটা ইউনিক কোড, প্রতিটা প্রোডাক্টের একটা ইউনিক কোড থাকে। সিরিয়াল কি ইউনিট, হ্যাঁ, প্রতিটা প্রোডাক্টের থাকে। এরপরে কি আছে স্টক ম্যানেজমেন্ট, ট্র্যাক স্টক প্রোডাক্ট কোয়ালিটি। হ্যাঁ, যদি আপনার 20টা প্রোডাক্টে চলে আসে, ধরেন আপনার 500 প্রোডাক্ট আছে, অর্ডার করতে করতে 20-এ চলে আসছে, তখন ওটা দেখাবে যার মাত্র 20টা প্রোডাক্ট আছে, এরকম। সো এখানে আর কিছু নেই। শিপিং, শিপিং এখান থেকে আমরা কিছু করব না, এটা মূলত ওয়েব ডিজাইনারদের সেক্টর। আমরা যখন প্রোডাক্ট আপলোড করব এগুলো আমাদের দেখার বিষয় না। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটে গেলে আপনি এখান থেকে আসলে অ্যাট্রিবিউট আমাদের খুব যে একটা লাগবে এমন কিছু না। অ্যাড এক্সিস্টিং আর অ্যাড নিউ, তাহলে আপনি অ্যাড নিউ দিতে পারেন। আচ্ছা সরি, দুঃখিত। আসলে অ্যাট্রিবিউট আমরা ভেরিয়েবল থেকে শিখি, সেটা বেটার হবে। আমরা জাস্ট এখন বেসিক প্রোডাক্ট আপলোড করা দেখি। অ্যাডভান্সে গেলে কি আছে, পারচেস নোট, যে থ্যাংক ইউ ফর পারচেসিং, এই যে অর্ডার করার পরে একটা মেসেজ চলে যায়, থ্যাংক ইউ ফর পারচেসিং, ঠিক আছে। তো কার্ড ফ্লো এসে এই যে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, শর্টটা হচ্ছে উপরে থাকে, আর আগেরটা তাহলে লং ছিল, ঠিক আছে। এই থিমে এটা হচ্ছে লং, তাহলে আমরা কি করি, আমরা এটাকে একটু কপি করি, এটাকে কপি করে এটাকে লং বানাই দিই, আর নিচেরটা হচ্ছে শর্ট, এটা হচ্ছে লং ডেসক্রিপশন, মানে প্রোডাক্ট সম্পর্কে আপনার বিস্তারিত লিখতে হবে। আর এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, এটা একবারে কপি রাখি, যেটা প্রোডাক্টের উপরে থাকে, মানে প্রোডাক্টের উপরের দিকে থাকে। এরপরে কি আছে, ক্যাটাগরি আছে, এটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে, এটা ম্যান ক্যাটাগরিতে পড়ে, ওকে। এরপরে কি আছে, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজ আপলোড করতে হবে আপনাকে। আমি একটা প্রোডাক্ট ইমেজ আপলোড করে দিই, আমি মিডিয়া লাইব্রেরি থেকে নিই, আপনি আপলোড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ধরি এই প্রোডাক্টটা সেল করব, ঠিক আছে। তো সেট প্রোডাক্ট ইমেজ, এই যে এটাকে আমি সেট করে দিই। এরপরে কি আছে, প্রোডাক্ট গ্যালারি। এই ব্যাগের যদি আরো সাইড থেকে ছবি থাকে বা একই ছবি থাকে, ওইটা আপনি প্রোডাক্ট গ্যালারিতে দিতে পারেন, এটা আপনি পারবেন 4-5টা, ঠিক আছে। এখন আমি যদি দিতে যাই, এখানে দেখেন অনেক রঙের ছবি আছে, এটা আপনি ভেরিয়েবল ভাবতে পারেন, তো দয়া করে এটাকে ভেরিয়েবল ভাবেন না, এটা হচ্ছে আপনার সিম্পল প্রোডাক্ট। সো এখানে আমি প্রোডাক্টগুলো আপলোড করে দিলাম, ক্যাটাগরি দিলাম, ট্যাগ দিলাম, প্রোডাক্ট ট্যাগ দিতে পারেন, ব্যাগ, এন্টার, তারপরে চাইনা ব্যাগ, এগুলো ক্লায়েন্ট আপনাকে কিছু দিয়ে দিবে, বাকিটা আপনি আইডিয়া করে করে দিতে হবে। এখানে আর কোনো কাজ নেই আমাদের, এগুলো নিয়ে আমাদের এখন মাথা ঘামাইতে হবে না, কারণ এগুলো ওয়েব ডিজাইনারদের সেক্টরে। আমরা যখন প্রোডাক্ট আপলোড করি তখন এই পর্যন্তই, দেন পাবলিশ। এটা কিন্তু সিম্পল প্রোডাক্ট আপলোড। এরপরে ভেরিয়েবল আছে, বাট ভেরিয়েবল আজকে আমরা দেখব না, দেখব পরে, ঠিক আছে। তো এখান থেকে প্রোডাক্ট পাবলিশ, এই যে ভিউ প্রোডাক্ট, আমি যদি একটু ভিউ করি আমি যে প্রোডাক্টটা আপলোড করছি সেটা কেমন হয়েছে, তাহলে আমরা দেখতে পারবো। এই যে দেখুন ক্যাটাগরি, আমরা যে ক্যাটাগরি দিচ্ছিলাম, এই যে আমাদের হেডলাইন, এই যে আমাদের $500, ডিসকাউন্টে $450, ঠিক আছে, ফ্রি শিপিং। তারপরে এই যে আমাদের শর্ট ডেসক্রিপশন, এই যে আমাদের অ্যাবিলিটি, যে আমাদের 19টা আছে স্টকে। তারপরে এই যে অ্যাড টু কার্ট, এই যে আমাদের এসকিউ, সিরিয়াল কি ইউনিট, তারপরে ক্যাটাগরি ওম্যান, তারপরে এই যে ট্যাগ দিছিলাম, ট্যাগটা দেখা যাচ্ছে। তারপরে এই যে আমরা গ্যালারি পিকচার, এটা কিন্তু গ্যালারি, ঠিক আছে, এই যে গ্যালারি, আমরা যেগুলো আপলোড করছি এগুলো গ্যালারি পিকচার। সো এরপরে কি আছে, নিচে আসেন, নিচে আসলে যে ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, এই যে আমরা যেটা লং করছি, এই তো। সো এই হচ্ছে একটা প্রোডাক্ট আপলোডের ব্যাপার স্যাপার, ওকে, সহজ। সহজ, হ্যাঁ ম্যাম, আপনি যেভাবে শিখালেন তাতে তো অনেক সহজ মনে হচ্ছে। ওয়েবসাইটে বুঝি নাই। বললাম যে আপনি যেভাবে দেখালেন আমাদের কাছে অনেক সহজ মনে হচ্ছে, হুম, পারবো।
আচ্ছা, তাহলে রেকর্ডিং স্টপ করে দিচ্ছি। এরপরে আরো কিছু